হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনোজ আবার নিয়ে এলাম নতুন আরেকটি ব্লগ। তো আজকে আমি তোমরা লোকে শেয়ার করবো হচ্ছে আমার দেখা আগরতলা শহরের 5টি বেস্ট পূজা। তো চলো দেরি না করে আজকে ব্লগটা শুরু করি। লেটস স্টার্ট দ্য টুডে ব্লগ। সকলকে জানাই 2023 শারদীয় দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই বছর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দেখা আগরতলা শহরের 5টি বেস্ট দুর্গাপুজো। প্রথমে আমি রাখবো হচ্ছে আজাদ হিন্দ সংঘ ক্লাব, যাদের এই বছরের থিম হচ্ছে ঋণ। সত্যি মায়ের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না, এই থিমটার মাধ্যমে কিন্তু ওরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। প্রথমে আমরা ঢুকিয়ে দেখতে পেলাম অজস্র একটা এরকম ফিল হচ্ছে যখন আমরা অন্য একটা সিটি, অন্য একটা শহরে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মহিলা বসে আছেন। সত্যি কি তিনি আসল? প্রথমে ভেবেছিলাম সত্যি আসল, কিন্তু না, একদমই না। ওনারা হাতের কাজ এতই সুন্দর মাটি দিয়ে বানিয়েছেন, কিন্তু দেখলে মনে হচ্ছে একদম একজন স্বয়ং একটা বৃদ্ধ মহিলা বসে আছে। যাই হোক, চলুন তাহলে আমরা সঙ্গে একে একে সবাই মিলে একটু আস্তে আস্তে যাই ভিতরের দিকে এবং হাতের কাজ আমরা আরও দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে মায়ের যে লাল পাড়ের শাড়ি দিয়ে এবং অনেক কিছু হাতের কাজ দিয়ে, অনেক থিম দিয়ে ওরা অনেক কিছু বুঝিয়েছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইসিইউর মতো একটা বানিয়েছেন, যে বৃদ্ধ মা বাবার যখন আইসিইউতে চলে যায় শেষ পর্যায়ে। যাই হোক, এই থিমটা দেখে মানে সত্যি কিছু বলার মতো নেই, অপূর্ব সুন্দর ওনাদের ভাবনা চিন্তা। এবং এবছরও প্রত্যেক বছর ওনারা খুব ভালো ভালো প্রাইজ পায় থিমের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে ছেলেরা কিন্তু সবসময় টাকার পেছনে ছুটে, মা বাবাকে তেমন সময় দিতেও পারে না। বাট এটা একদমই ভুল কথা। মা বাবা ছোটো থেকে আমাদের এত বড় করছে, ওদেরকে আমরা সবসময়, ওরা যেমন আমাদের ছোটোদের সব আশা পূরণ করেছে, আমরাও কিন্তু বড় হয়ে ওদের সব আশা পূরণ করার দায়িত্ব। এখানে মায়ের প্রতিমা এবং এখানে দেখতে পাচ্ছেন ঘড়ি। প্রত্যেকটা থিমের মধ্যে প্রত্যেকটা অনেক কিছু লুকিয়ে আছে। মায়ের প্রতিমা এবার আমরা দেখে নেব সবাই মিলে। মায়ের যে মিষ্টি একটা হাসি, কি সুন্দরভাবে মায়ের কোলে একটা সন্তান যেভাবে থাকি আমরা, সেটাকে কিন্তু ওরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যাই হোক, খুব ভালো লেগেছে আমার কাছে থিমটা, তাই আমি এটাকে 1 নম্বরে রেখেছি। এখন আমরা চলে যাব ফ্লাওয়ার্স ক্লাবে, যেখানে ওদের থিম হচ্ছে ভ্যাটিকান সিটি। তাহলে চলুন ভ্যাটিকান সিটিটা আমরা একবার ঘুরে আসি। প্রত্যেক বছর আমরা খুবই এক্সাইটেড থাকি যে কী থিম থাকবে এবছর পুজোর, এবং আমরা কিন্তু যাই হোক দূরে তো যেতে পারবো না, কখন না কবে না কবে যাওয়া হয়। এই থিমের মাধ্যমে কিন্তু ছোট ছোট শিল্পীদের হাতের কাজের থিমে আমরা এক নজরে ঘুরে আসতে পারি। আমরা খুবই লাকি যে আমরা একজন বাঙালি। যাই হোক, এখানে হচ্ছে মায়ের প্রতিমা। মায়ের প্রতিমা খুবই সুন্দর হয়েছে এই ক্লাবের। এবং উপর সত্যি মনে হচ্ছে না যে আমরা এসেছি পুজো প্যান্ডেলে, এরকম মনে হচ্ছে যেন আমরা চলে এসেছি সত্যি সত্যি ভ্যাটিকান সিটিতে। যাই হোক, আপনারা কীরকম লিখেছে অবশ্যই জানাবেন। এখন আমরা চলে যাব দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, যাদের থিম হচ্ছে আদিয়োগী শিবা। তাহলে চলুন একটু মহাদেবের তাণ্ডব দেখে আসি, লাইটিং শো। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan, your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility. এতক্ষণ আমরা খুব সুন্দর এই লাইটিং শো দেখতে পেলাম, খুবই ভালো লাগলো দেখে। এবার আমরা আস্তে আস্তে মায়ের প্রতিমা দেখবো এবং ভিতরের কারুকার্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, এবার অনেক মানুষের সমাগমের মধ্যে আমরা ভিতরে চলে এসেছি এবং ভিতরে দেখতে পেলাম উপরে এত সুন্দর একটা ওদের হাতের কাজ করেছে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, আর ভিতরে কারুকার্য তো অপূর্ব, অসাধারণ হয়েছে। এখন আমরা চলে যাব লাইটিংয়ের দেশে, কারণ প্রত্যেক বছর শান্তিবাড়া কিন্তু লাইটিংয়ের জন্য জমজমাট। ওদের এবছরের থিম হয়েছে ইসকন, যেটা মায়াপুরী ছিল, ওটা এবার ওদের থিম। যাই হোক, খুব অসাধারণ, এত মানুষ, কিছু বলার মতো নেই। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমরা মায়াপুরে চলে এসেছি। বললাম না, প্রত্যেক বছরই আমাদের এই পুজোর থিমের মাধ্যমে কিন্তু আমরা যারা যেতে পারি না কোথাও, এখানে কিন্তু আমরা সত্যি এই ফিলটা নিতে পারি এই পুজোর মাধ্যমে। কেউ মনে করবে না যে এটা মানে একটা হাতে বানানো পুজোর প্যান্ডেল। সত্যি সত্যি মনে হচ্ছে যেন একটা সত্যি আমরা ইসকনে চলে এসেছি মায়াপুরে। তো এবার আমরা একটু লাইটিং শো দেখবো, তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিতরে মায়ের প্রতিমা। দেখতে পাচ্ছেন এতটাই ভিড় যে কিছু বলার মতো নেই। এখন আমরা চলে এসেছি, এখন আপনাকে দেখাবো মায়ের প্রতিমা।
এই হচ্ছে আমাদের মা, আর খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন ওনার সন্তানকে নিয়ে। ভিতরের কাজগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, এত সুন্দরভাবে সূক্ষ্ম সূক্ষ্ম বাঁশবেত দিয়ে করেছেন। যাই হোক, এখন আমরা চলে এসেছি অন্য একটি ক্লাবে, এটা হচ্ছে প্রান্তিক ক্লাব। এবছর ওদের থিম হচ্ছে চন্দ্রায়ন 3। তো চন্দ্রায়ন 3 দেখতে পাচ্ছেন বাইরের থেকে, মানে সত্যি একদম অপূর্ব লাগছে, মানে সত্যি সত্যি আমরা চন্দ্রায়নে চলে এসেছি। এখন আমরা আস্তে আস্তে যাব ভিতরের দিকে, তারপর আমরা মায়ের প্রতিমাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি, আপনাদের সঙ্গে মায়ের প্রতিমাটা শেয়ার করব। দূর থেকে দেখে তো অপূর্ব লাগছে। প্রত্যেক বছর ওটা একটু ইউনিকভাবে মাকে সাজানোর চেষ্টা করে। এবছর দেখতে পাচ্ছেন আমাদের ভারত মাতাকে নিয়ে ওরা কিন্তু মায়ের যে সুন্দরভাবে শাড়িটা পরিয়েছেন। যাই হোক, এই হচ্ছে উপরে রোদের কাজ, এবং সত্যি চন্দ্রায়ন 3 ওরা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সেটা বাইরে থেকে না ভিতরে আসলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো যাই হোক, চলুন, আশা রাখছি এবছরের পুজোর ব্লগটা আপনাদের কাছে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। প্রত্যেক বছর চেষ্টা করি আপনাদের সঙ্গে এই ভালোভাবে পুজোগুলো শেয়ার করার জন্য। যারা আসতে পারেন না তারা যাতে ঘরে বসে দেখতে পারেন। যাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।